বাবা বিশ্বনাথ মন্দির মুর্শিদাবাদ জেলায় সাগরপাড়া থানার অন্তর্গত বাবা বিশ্বনাথ মন্দির ভীষণ জাগ্রত ও অনেক দিনের প্রাচীন মন্দির। এই মন্দিরে বর্তমানে সংস্কারের কাজ চলছে। এই মন্দিরটিকে এখন অনেক ভালো ও উন্নত মানের করা হচ্ছে। এখানে বাবা মহাদেবের নিত্য পূজা করা হয়। তাছাড়া পাশে একটি মন্দির আছে, সেখানে শ্রীকৃষ্ণেরও পুজো করা হয়। এটা একসাথেই অবস্থিত। একদম সাগরপাড়া বাজারের উপরেই এই মন্দিরটি অবস্থিত। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যেমন নামযজ্ঞের সময় নামযজ্ঞ হয়, তাছাড়া জল ঢালার সময় জল ঢালা হয়। বিশেষ করে জল ঢালার জন্যই এটা বেশি বিখ্যাত। এই জল ঢালা এখানে অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে শেষ সোমবার। সেখানে বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন থানার মানুষ এসে এখানে জল ঢালে। বহরমপুরের গঙ্গা থেকে জল ভর্তি করে সারা রাস্তা হেঁটে, ও অনেকে যারা পারে না তারা কিছুটা কারো সাহায্য নিয়ে গাড়িতে এসে এখানে ভোর রাত্রি থেকে লাইন দিতে শুরু করে। এই মন্দির সকালবেলায় ৬টার সময় খোলা হয়, কিন্তু সেই বিশেষ দিনগুলোই ৫টায় খোলা হয়। আর পুণ্যার্থীরা এখানেই বাইরে শুয়ে থাকে। তাদের যেই জিনিসগুলোই করে গঙ্গা জল আনে সেগুলো সেখানে রাখার ব্যবস্থা থাকে। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। যারা অনেকটা দূরত্ব অতিক্রম করে হেঁটে এসে পায়ে অসুবিধা করে তাদের জন্য ডাক্তার থাকে। পায়ে গরম জলের সেদ দেওয়া হয়। এরকম আরো অনেক ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তারপর তারা সারা রাত্রি বহরমপুর থেকে হেঁটে এসে এখানে ভোরে লাইন দেয়। সেই লাইন অনুযায়ী ভোরে যখন গেট খোলে ৫টার সময়, পর পর পুণ্যার্থীরা সেখানে জল ঢালে। সেখানে জল ঢালার পরেই তারা নিজের নিজের বাড়িতে ফেরে। এখানে জাগ্রত বলে, অনেক প্রাচীন মন্দির বলে সকলে সবচেয়ে বেশি ভিড় করে এখানে। প্রত্যেকের গ্রামে শিব মন্দির থাকলেও তারা সবসময় চেষ্টা করে এখানে এসে অন্তত একবার জল ঢালার। সেই জন্য এখানে ভোর থেকে তারা লাইন দেয়। সেই লাইন অতিক্রম করার পর তারা জল ঢেলে বাকিটা জল, গঙ্গা জল বাড়ি নিয়ে যায় ও গ্রামের পাড়ার মন্দিরে সেখানে জল ঢালার পর তারা অবশিষ্ট জল রেখে দেয় বাড়িতে। সেটা ভীষণ পবিত্র মনে করা হয়। যখন কোনো ভীষণ অসুবিধা হয় বা শরীর খারাপ, বা যখন কিছু মনে হয় যে বাড়ির উপর কোনো খারাপ প্রভাব পড়ছে, তখন সেই জলটি তারা ব্যবহার করতে পারে। তখন তার ফলে অনেক পুণ্য হয় ও সেই জলের কাজ অনেক বেশি লক্ষ্য করা যায়। এই বিশ্বনাথ মন্দিরে যখন নামযজ্ঞ চলে তখন ভীষণ বড় ধুমধাম করেই নামযজ্ঞ হয়। এটা বাবা মহাদেবের মন্দির হওয়া সত্ত্বেও সেখানে শ্রীকৃষ্ণও আছে। সেই জন্য সেখানে নামযজ্ঞ চলে। এমন নয় যে শুধু মহাদেবের পুজোই হয়। সেখানে নামযজ্ঞের সময় বড় বড় শিল্পীরা সেখানে আসে কীর্তন করতে, হরিনাম করতে। সেখানে ৫ দিন ব্যাপী নামযজ্ঞ হরিনাম কীর্তন চলে। সেখানে অনেক গ্রামের, অনেক আশেপাশের এলাকার, থানার এখানে জনসংখ্যা এসে খাওয়া দাওয়া করে। তারা সেখানে কীর্তনে উপভোগ করে ও ৫ দিন বেশ ভালোভাবে কাটায়। এই নামযজ্ঞটা বিশেষত হয় আষাঢ় মাসে। শ্রাবণ মাসে জল ঢালার সময় সেখানে রাস্তায় জাম হওয়ার জন্য সেখানে পুলিশও যথেষ্ট ব্যবস্থা নেয়। এই মন্দিরটি অবস্থিত জলঙ্গির পদ্মার ভীষণ কাছে। আপনারা যদি এর অ্যাড্রেসটা চান তাহলে সেটা হবে বহরমপুর থেকে সোজা জলঙ্গির দিকে যেটা রাস্তা চলে যাচ্ছে, সেই জলঙ্গিতে যাওয়ার পর আপনারা জলঙ্গি থেকে সাগরপাড়া লাইনের বাস বা যে কোনো গাড়ি ধরতে পারেন। একদম সাগরপাড়া বাজারের ওপরেই ০.৫ ঘন্টার মতো লাগবে। সেই মন্দির দর্শন করতে পারবেন ও সেখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় পুজো করা হয়। সোমবারটায় বিশেষ করে একটু বেশি হয় পুজোটা। এখানে অনেকে মানত করে যে আমার যদি এই কাজটা বা অমুক কাজটা সম্পূর্ণ হয় তাহলে আমি বহরমপুর থেকে গঙ্গা জল এনে শিবরাত্রিতে, শ্রাবণ মাসের যেটা শেষ সোমবার পড়ে সেই দিন এসে বাবার মাথায় জল ঢালবে। তো অনেকের মনের ইচ্ছা পূর্ণ হয়, তখন তারা এখানে এসে জল ঢালে। এইভাবেই আস্তে আস্তে এখানে অনেক ভিড় বাড়তে শুরু করেছে এবং এখানকার বাবা জাগ্রত হওয়ার কারণে সকলের মনের ইচ্ছা পূর্ণ হওয়ার স্মরণে এখানে প্রত্যেক বছর যেন আরও জনসংখ্যা বাড়তে শুরু করেছে। এইভাবে এই মন্দিরটি আরও জমজমাটি হয়ে ওঠে সেই জল ঢালার সময়। সামনেই তো শ্রাবণ মাস আসছে। শ্রাবণ মাসের শেষ সোমবার অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করতে শুরু করে যে কবে আসবে। যারা জল ঢালে, যারা প্রত্যেক বছর যায়,
তারা বলে যে আমাদের মনে হয় যেন বাবা ভীষণ টানে, যেন কোনোবার যদি মিস হয় তাহলে সেই বছরটা যেন ভালো লাগে না। সেই বছরটা খুব খারাপ লাগে যে এবার জল ঢালতে পারলাম না। সেজন্য সকলেই চেষ্টা করে যে না, জল ঢালতে হবে। এটা ভীষণ একটা মনের দিক থেকে শান্তি পাওয়ারও জায়গা বা জিনিস। সো এমন নয় যে মনের ইচ্ছা পূর্ণ হলেই বা আমি মানত করলে শুনলেই তবেই আমাকে সেটা জল ঢালতে হবে, এমনটা নয়। যাদের মনের ইচ্ছা এমনি বাবা মহাদেবের কাছে ভক্তি পাওয়া বা মহাদেবের সেবা করা, বাবা মহাদেবের মাথায় জল ঢালার ইচ্ছা থাকে, তারা গিয়ে এমনিই জল ঢালে। তাদের এমন বেশি কিছু চাওয়ার থাকে না, তারা শুধু চায় যেন ভগবান বাবা মহাদেব সবাইকে ঠিকঠাক রাখে, তার বরের পরিবারকে ও তাকে নিজেকে, এইগুলোই চায়। আপনারা চাইলে এই মন্দিরে যেতে পারেন এবং একবার গিয়ে দর্শন করে আসুন। এলেই বুঝতে পারবেন জায়গাটার কি মহিমা। গেলে নিজের মনটাই ভীষণ শান্ত হয়ে যাবে, নিজের মন থেকে ভীষণ শান্তি পাবেন। চেষ্টা করুন শিবের মাথায় জল ঢালার। সামনে শিবরাত্রি আসছে, যেটা উত্তরপ্রদেশ ও অন্যান্য জেলা রাজ্যে ভীষণ বড়োভাবে হয়। আমাদের রাজ্যে অত বড় না হলেও হয়, বেশ ভালোই হয়। আমাদের রাজ্য তো মোটামুটি দুটো সময় হয়, একটা হয় যেটা মহাদেবের ফাল্গুন মাসের শিবরাত্রিটাই হয়, আর একটা হয় শ্রাবণ মাসের এই শিবরাত্রিটায় বা শেষ সোমবারে। সারা মাসই জল ঢালা হয়, তবে শেষ সোমবারটা ভিড় সবচেয়ে বেশি হয়। তো আপনারা চেষ্টা করবেন সেখানে যাওয়ার। অনেকে তো বাচ্চা বা অনেক অল্প বয়সের ছেলে মেয়েরাই সেখানে যোগ দিচ্ছে, আমরাই বা পারবো না কেন? আমরাও সেখানে যাব বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা সকলে যান, দেখুন, মন থেকে শান্তি পাবেন ও মনের অনেক আশা অনেক ইচ্ছা পূর্ণ হবে। একবার ঘুরে আসুন এই মন্দির থেকে।